আজ রথযাত্রা। বিভিন্ন জায়গায় যেমন এই উৎসব চলছে, তারাপীঠের দিকে আমরা নজর রাখি। তারাপীঠে রথযাত্রায় ধুমধাম। এখানে রথে ঘোরানো হয় মা তারাকে। দেবীকে রাজবেশে রথে চেপেই মন্দির প্রদক্ষিণ করানো হয়। প্রতি বছরই এই রথযাত্রা দেখতেই ভিড় করেন কয়েক হাজার মানুষ। পরে মন্দিরে ফিরিয়ে এনে দেবীকে স্নান ও সন্ধ্যারতির পর শীতল ভোগ নিবেদন। তারাপীঠের ছবি দেখতে পাচ্ছেন, সেখানে মা তারাকেই রথে আজ প্রদক্ষিণ করানো হয়। রাজবেশেই রথ উপলক্ষে তারাপীঠে সেখানে উপচে পড়ছে দর্শনার্থীদের, পুণ্যার্থীদের ভিড়। আমাদের সঙ্গে রয়েছে অক্ষয় রয়েছে সরাসরি। অক্ষয়, তুমি রয়েছো। আজকে মা তারাকে রথে করে এখানে প্রদক্ষিণ করানো হয়। সব মিলিয়ে দূর দূরান্ত থেকেও যেমন হাজার হাজার মানুষ সেখানে জমায়েত করেন। তুমি রয়েছো, এই মুহূর্তে ছবিটা ঠিক কি? দেখো, তোমাকে বলে রাখি, সারা দেশ জুড়ে আজ রথযাত্রা যেমন পালন করা হচ্ছে, তারাপীঠের রথযাত্রা একটু অন্য ধরনের ছবি উঠে আসে। এখানে স্বয়ং মা তারাকে রথে চড়ানো হয় এবং মা তারাকে রথে চাপানো হয়। আজ দুপুর ঠিক 3:30 নাগাদ মা তারাকে রথে চাপানো হয়েছে। রাজবেশে সাজানো হয়েছে, বেনারসি শাড়ি পরিয়ে। তারপর মা তারাকে 5 রকম মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করা হয়েছে। বিশেষ করে আজকে রথের দিন জিলেপি ভোগ দেওয়া হয় মা তারাকে। তারপর রথে চাপানো হয়েছে এবং সেই ছবিটাই দেখাবার চেষ্টা করবো দর্শকদের। এই মুহূর্তে মা তারাকে রথে চাপানো হয়েছে এবং সারা বছর যে অপেক্ষা করে থাকেন বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা যারা দর্শনার্থী, তারা প্রত্যেকেই মা তারাকে রথে চড়ে যে ছবি, সেই ছবি দেখার জন্য অপেক্ষা করে থাকেন এবং হাজার হাজার মানুষ তারা কিন্তু এই ছবি দেখার জন্য অপেক্ষা করেছিলেন সকাল থেকেই। এবং সেই মতো আমরা দর্শকদের ছবি দেখাচ্ছি। মা তারা এই মুহূর্তে কিন্তু রথে চড়েছেন এবং গোটা তারাপীঠ এলাকা পরিক্রমা করবেন মা তারা রথে এইভাবে। এবং দেশে আর 5টা জায়গায় যেমন রথ উৎসব পালন করা হয়, তারাপীঠের ছবি কিন্তু একদম ভিন্ন রকম। এবং এই দৃশ্য দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী, দর্শনার্থী তারা আসেন। অনেক ধন্যবাদ।